প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে মকর সংক্রান্তির দিন থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে মন্দির সাফাই অভিযান। পূর্ব মেদিনীপুরের রেওড়াপাড়া মন্দির সাফাই অভিযান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মীদের নিয়ে মন্দির সাফাই অভিযান করেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। মন্দির সাফাই অভিযান করেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। রবিবার উত্তর কলকাতার রাম মন্দির প্রাঙ্গণে ঝাঁটা দিয়ে পরিষ্কার করেন শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপির নেতৃবৃন্দ। এদিকে শ্রমিক বলেন, আজ থেকে 21 তারিখ পর্যন্ত সমস্ত মঠ মন্দিরে সাফাই অভিযান চলবে। 22 তারিখের আগে পর্যন্ত 21 তারিখ পর্যন্ত সমস্ত মঠ মন্দিরে স্বচ্ছতা অভিযান হবে। সেগুলোকে পরিচ্ছন্ন রাখবার দায়িত্ব সমাজকর্মীরা নিয়েছেন, বিভিন্ন সমাজের মানুষ। আমি একজন রাজনৈতিক কর্মী, এখানে অংশগ্রহণ করেছি, এই আন্দোলনে দীর্ঘদিন সামিল ছিলাম বলে এটা মনে করার কোনো কারণ নেই। আজকে সারা দেশ জুড়ে যে উন্মাদনা, যে আবেগ, যে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে মানুষ, সেখানে শুধুমাত্র কোনো সম্প্রদায়, কোনো বিশেষ ধর্ম কিংবা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই কাজ করছেন। আমাদের দলের পক্ষ থেকে এটা পালন করা হচ্ছে, কারণ দেশের প্রধানমন্ত্রী তিনি আহ্বান করেছেন যে 14 তারিখ থেকে সারা দেশব্যাপী এই স্বচ্ছতা অভিযানকে নিয়ে আসতে হবে, এবং তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই বহুল পরিচিত আমাদের এখানের এই রাম মন্দিরের একটা প্রতীকী পরিচ্ছন্নতা পালন করলাম। সারা রাজ্য জুড়েই এই কার্যক্রম চলবে।